মাটির চুলাতে গরুর গোশত রান্না করব, এজন্য গরুর গোশতটা নিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ছেলে বলছিল পিকনিক করবে, যার জন্য আমি মাটির চুলাটায় আজকে গরুর গোশত রান্না করে দিব ওকে। ভাবলাম অনেক দিন ধরেই চুলাটা বানিয়েছি, কিন্তু একবারও রান্না করা হয়নি, তাই আজকে গরুর গোশত রান্না করব। আমার ছেলে আগে থেকেই লাকড়িগুলো এনে দিয়েছিল আমাকে, এখন আমি গরুর গোশতগুলো একসাথে সব মাখিয়ে তারপর রান্না করব। ও তো খুবই মজা করছিল মাটির চুলার। প্রচণ্ড এখানে আজকে শীত, আর এই শীতে তো বাইরের চুলা একবারেই জ্বলতে চায় না, চারিদিক দিয়ে বাতাস আসে। তো এই তো আমি সব মশলা দিয়ে এখন এটাকে মাখাবো। একসাথে মাখিয়েও রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। সব কিছু আমার মাখানো শেষ, এখন আমি চুলাটা ধরিয়ে নিব। তো এদিকে আমার ছেলে খেলা করছিল পাশে বসে, আর আমি এই পাশটাতে রান্না করছিলাম। প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল এখান থেকে, তারপর অনেক ভালো লাগছিল, কারণ অনেক বছর পরে এরকম পিকনিক করছি। ছোটোবেলাতে আমরাও এরকম অনেক করতাম, তো অনেক বছর পরে এখন আবার করছি। এই যে আম্মু চারদিকটা আটকে দিয়েছে, তারপরও অনেক বাতাস। চুলাটা নিচু হওয়ার কারণে অনেক ধোঁয়া আসছিল, যার জন্য আমি একটু মাটির টুকরা দিয়ে উঁচু করে দিয়েছি। হালকা কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। আমার ছেলে লাকড়িগুলাকে কুড়িয়ে এনে দিচ্ছে আমাকে। তা আমার ছেলে তো এপাশে চিল্লাচিল্লি করতেছিল, সে গোশ খাবে, তো ওকে একটা গোশ আমি উঠিয়ে দিলাম। তো ওকে আমি একটা গোশ এখান থেকে উঠিয়ে দিয়েছি। আর এরকম কষানো গোশ খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই ওকে আমি একটা উঠিয়ে দিয়েছি, ও খাচ্ছিল। আর এই সাইডে আমি গরম পানি করে রেখেছিলাম আগে, সেটা এখন দিয়ে দিচ্ছি। মাংসে গরম পানি দিলে কিন্তু অনেক ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু আমি চুলার পাশে সব কিছু এনে রেখেছিলাম, তো অনেক ভালোই লাগছিল। এখন মাশাআল্লাহ চুলাটা অনেক ভালো জ্বলছে, আর এপাশেও গোশ খাচ্ছে। এই তো আমার রান্না করা শেষ প্রায়। এখন চিতই পিঠা বানিয়ে নিব। চিতই পিঠার জন্য আগে থেকেই ডোটাকে আমি বানিয়ে নিয়েছিলাম। এখন গ্যাসের চুলায় বানাচ্ছি, যেহেতু মাটির চুলায় যাচ্ছি না, অনেক লেট হয়ে গিয়েছে। এই তো মাশাআল্লাহ পিঠাটা অনেক ভালো হয়েছে। আমি একটা একটা করে সব পিঠাগুলোই বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমি একটা ডিম চিতই বানাবো, আর কখনো ডিম চিতইটা বানানো হয়নি আমার, তো একটা ডিম আমি আগে ফেটিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। তো দেখি কেমন হয়, কখনো বানানো হয়নি এটা। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল পিঠাটা, আমার তো দেখেই অনেক ভালো লাগছিল, আর খেতেও পিঠাটা অনেক মজা হয়েছিল। আপনারাও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, অনেক সুন্দর লাগে পিঠাগুলো। তো এখন আমরা খেতে বসেছি। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।